এমন একটা সময় চলতেছে বর্তমানে, আপনি অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা যদি বলেন, একজন অন্যায় করতেছে, আপনি সেখানে সত্য একটা কথা বললেন, বা আপনি আপনার পথে রাইট আছেন, এই কথাগুলো এখন সমাজে খায় না। আপনি যদি মানুষের সাথে ছিটারি কথা, বাটপারি কথা, বা মানুষের সাথে নমনীয় হয়ে কথা বলতে পারেন, তাহলে আপনি এই সমাজে চলতে পারবেন। তাছাড়া সত্য কথার বর্তমানে কিন্তু আপনার কোনো মূল্য কেউ দেবে না, অথবা আপনি সত্য কথা বলতে গেলে আপনার মার খেয়ে আসতে হবে এখান থেকে। তা পরিস্থিতির বর্তমানে এমন হয়েছে। আমি এমন একজন মানুষ, আমি চেষ্টা করি সবার সাথে সমস্ত বিষয়ে সুন্দরভাবে চলার জন্য। মানে আমার ব্যবহার কেউ যেন কষ্ট না পায়, অথবা আমি যেন কোনো কাজ করতে যাই কেউ যেন মনের ভিতরে কোনো একটা দুঃখ কষ্ট না পায়, এমনভাবে চলার চেষ্টা করি। কিন্তু তারপরও দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমি মানুষের কাছে দোষারোপ হয়ে যাই, অথবা দেখা গেছে যে আমার সাথে মানুষের লাগে যায়। জানি না এটা কেন হয়, আমি বুঝতে পারতেছি না। আমার সাথে বিগত বেশ কয়েকদিন ধরেই এরকম হইতেছে মানুষের সাথে। আমি, অনেকে জানেন যে সৌদি আরবে থাকি, মানে রুমের লোকের সাথে সব সময় আমি চেষ্টা করি সুন্দরভাবে চলার জন্য, সুন্দরভাবে কথা বলার জন্য। কিন্তু তারপরও দেখা গেছে বিদেশের বাড়ি, কখনো কখনো বিভিন্ন রকমের কথাবার্তায় কথা লাগিয়ে যায়। তা আজকে হুট করে এরকম একটা কথা কাটাকাটি নিয়ে, মানে আমি আমার জায়গা থেকে রাইট আছি, আপনি আমার উপর অপবাদ দিবেন। ধরেন সে কথা বলছে যে আমি ব্যাকের নামে বলছি, আমি কথাটা বলিনি, আপনি ব্যাকের নামে মানে সবার নামে আপনি বলতে পারেন না কথা। এটা কিন্তু একটা অপরাধ। আপনি যে অপরাধ করছে আপনি তাকে বলতে পারেন যে এই অপরাধটা তুমি করছো, এটার জন্য তুমি দায় স্বীকার করো। সেটা না বলে আপনি যদি ব্যাকের নামে বলেন বা সবাই এই দোষারোপ করেন, তাহলে তো সেটা একটা অন্যায়। তো সেই অন্যায় প্রতিবাদ করবার যায় মানে লাস্টে সে আমার উপরে চটকায়, মানে থাবড় দিতে গেছে। আমার যদিও থাবড় লাগে নাই, হালকা একটু টাচ লাগছে, তারপরে এটাও কিন্তু অপরাধ। যাই হোক, আমি ওখানে চুপসে দাঁড়ায় আছি, কোনো কথাবার্তা বলিনি। সিসিটিভি ফুটেজটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে সেটা দেখাবো। 1 মিনিট বা 2 মিনিট একটা ফুটেজ, আপনারা দেখে বিস্তারিত বিষয়টা প্রমাণ করেন যে আমার কি গলদ আছে কিনা, বা আমার এখানে দোষ আছে কিনা। আমি তো সত্য কথাই বলতেছিলাম। সবাইকে বলছে আপনি সবাই কইছেন না কথা, সবাই কারে বলছেন, কেন সবাই কবেন কে যে তুই কথা আপনি তারে বলবেন, আপনি সবাই কেন বলছেন, সবাই বলে নাই, সবাই বলে নাই। জীবন নিয়ে থাকে কাজে, উত্তম নিয়ে থাকে কাজে, একবার আমার নামা কথা বলবেন গেছো বুঝা পড়ে পানি খেতে পারে, আমার নামে কথা বলবেন, আপনার নামে কথা বলবেন, আপনি বলে বাচ্চা ভালো টাইম আছে মানে কি মনে করেন ভালো লোক আছে আপনার এখানে, আমার মনে হয় আমি বলি না ইয়া তো আমি বলি না তো সবার নাম বলবি কি সবাই জানো আছে এখানে কেমন কেন বলছো সবাই নাম বলছেন তুমি বলে দেন আমি আমি জিজ্ঞেস কথা বলতেছি, আমি আনদিকে কথা বলি না, আজকে কথা বলে রুম এটা ভাই শুনেন
রাস্তার পাশে বাসা আপনি কথা ঠিক মতো করি তুই আমরা নাটক দেখতে তুই কি নাটক ক্ষমা দেখেছ আগে আগে তো তোর ভাই ভাই দিবি না কাজ করে কই কে আগে তো তোর ভাইয়ের তুই চলে দিতে দিলা হ্যাঁ বলে খাওয়াইতি হ্যাঁ খাওয়াইতি খাওয়াইতি তুই নাটক খাওয়াইতি তুই নাটক খাওয়াইতি তাকি আগে তোর ভাইয়ের তুই চলে দিতে দিলা দিয়ে হ্যাঁ বলে খাওয়াইতি হ্যাঁ খাওয়াইতি নাটক খাওয়াইতো নাটক খাওয়াইতে কথা বলবি আপনারা দিবি না তুই বলতে হ্যাঁ আর তেল দিয়ে বসে ভাই না বলতা সেকেন্ড করে তোরটা ওপরটি দিকে তো এ ভাই কথা সব দিকে দিনকে কারণে ঢুকি না সবার পক্ষে সবার কথা মনে ঠিক আছে ওটা তুই আমার গলা তোকে শোনা যাবে কে ভাবু কি তোকে দিবি বড়া আমি নিজের মনে ঢুকি আমি তো 9 বছর এক কথা বলবো না কথা মুখি করে বড়া কথা দেই কথা মুখি দিকা 9 বছর একটা লোক আমি একটা ক্যাপ্টেন একটা কম কথা হয় না তুই শোনা তো তোমার দিয়া ভাই কথা কই না হইছে কথা কই ডাক্তার তুই আমরা নাটক দিতে নাটক সময় তো থাকি এটা কথা মারা হইছে এই তো বোকামি করছিস আমি বলছি বুঝলে না কথা দিব এই কথা হবে আরে ভালো ভাই কারণ মেরা ভাই দুবার তো আমাকে হাত মারা মারি ঠিক আছে এটা তো এই সামনে করছিস আমি তো আমি না খারাপ হয় এখন ঠিক আছে কথা আমি হ্যালো কথা বলতেছি হ্যালো আমার লগে কি করে হ্যালো আমি বলতে তো হ্যালো আমি হ্যালো ভাই বলবো আপনি জোরে বলবেন কি বলতেছে কাজ না আমি বলতে আমরা করি না তুমি কি এত করে কথা বলেন না ঠিক আছে আস্তে আস্তে বলে বল আমি হ্যালো বলতে হ্যাঁ না আমি মুখে করছি এই কথা একটু উল্লেখ আপনি করি সবার কথা কেন বলবেন আমি সবার সবার কথা এখানে যাবো কাজ করি আমও থাকি আপনি সবার কথা কেন বলছেন সবার কথা আমি বলতে পারি সুন্দর হবে সেদিন আপনি এসে আমাদের জিজ্ঞাসা যে ভাই বেলাটা করতে পারি এখানে আমি সবার কথা তো যাই হোক সর্বশেষ সবার কাছে একটা আকতি মিনতি থাকবে সব সময় মাথা ঠান্ডা করে কাজ করবেন, মাথা গরম করবেন না, কারণ একটা দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। কারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যখন আপনি অতিরিক্ত রাগান্বিত হয়ে যাবেন তখন কী থেকে কী করবেন নিজেও বুঝতে পারবেন না, করার পরে বিষয়টা তখন বুঝতে পারবেন যে কী করলাম আর কী হইলো। আমি এখন বুঝতেছি কেন তাদের সাথে কথা বলতে গেলাম অথবা কেন তাদের সাথে কথা কাটাকাটি হইলো। আল্লাহ না কইকে এখানে দেখা গেছে সে আমাকে এমন একটা ধাক্কা দিছে, আমিও তার একটা দিতে গেলে তখন বিষয়টা বড় হয়ে যায়। তো আমি চাইনি, প্রয়োজন করি নেই ঝগড়া করার জন্য। সে যদি গলদ হয়ে থাকে তার আল্লাহ তার বিচার করবে, আর আমার গলদ হয়ে থাকলে আল্লাহ আমার বিচার করবে। আমার এতটুকু কথা। আমি ভাই ভেজালের ভিতরে নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।